আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। গত ১৫ বছর ধরে দিবসটিকে তেমন করে উদযাপন করতে না পারলেও নয়াপল্টনের এই দৃশ্য বলে দেয় পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতে। দীর্ঘদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। তারা বলেন, গণতন্ত্র এখনো মানুষের হাতের নাগালের বাইরে। নির্বাচনকে ঘিরে এখনো ষড়যন্ত্র চলমান রয়েছে। ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা দায়িত্বশীল দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকব। নেতারা বলেন, আগামী যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেটা বিএনপির নেতৃত্বেই হবে। তাই এমন কিছু করা যাবে না যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয়। যে আন্দোলন সংগ্রাম করে তুলেছি, যার ধারাবাহিকতায় ২৪-এর ছাত্র গণঅভ্যুত্থান হলো, সেই ধারাবাহিকতায় আবার যে পরিবর্তন আসতে যাচ্ছে, আবার যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেটাও বিএনপির নেতৃত্বেই হতে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, খালেদা জিয়াকে খাবারের ভিতর ওষুধ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তার উপর অত্যাচার নির্যাতনের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। গণতন্ত্র ফেরাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ২০০৮ সালে কোনো একটি দলের চাপের কারণে খালেদা জিয়া নির্বাচনে যেতে বাধ্য হন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।